সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান। وقال النبي صلى الله عليه وسلم كان يصوم شعبان كله إلا قليلا أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে শবে বরাতের ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমাদের জানতে হবে শবে বরাত মানে কি। শব হলো রাত্র, ফার্সি শব্দ, আর বরাত হলো বরকতময়, অর্থাৎ এই রাত্রিটা হলো বরকতময় রাত্র। এখন কথা হলো, কখন শবে বরাত হবে, কোন রাত্রে, কোন রজনীতে? অর্থাৎ শাবান মাসের যখন 14তম তারিখে দিবাগত রাত্রি হলো শবে বরাত, অর্থাৎ লাইলাতুল বরাত রাত্র। এই রাত্রে রোজা রাখতে হবে। লাইলাতুল বরাত আর অর্থ হলো মুক্তির রজনী, কারণ এ রাতে গুনাহগার বান্দাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ করা হয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها للغروب الشمس إلى سماء الدنيا فيقول على من مستغفر فأغفر له، على مسترجع فأعفه، على مسترجع فأعفه، على كذا حتى يطلع الفجر। অর্থাৎ যখন তোমাদের সামনে শাবান মাসের 15তম রজনী হাজির হয়, তখন তোমরা সেই রাত্রিতে সূর্যাস্তের জাগ্রত থেকে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো, কারণ এই দিন সূর্যাস্তের পরক্ষণেই আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নূরের তাজাল্লি বিচক্ষণ ঘটান এবং স্বয়ং ঘোষণা করেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করে দিব। কে আছো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক প্রদান করব। কে আছো বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ মুক্ত করে দিব। এইভাবে অন্যান্য বিষয় প্রার্থনার জন্য আহ্বান করেন, এমনকি ফজর পর্যন্ত এভাবে আহ্বান করতে থাকেন। তাহলে এই হাদিস দ্বারা এটি বোঝা যায়, শবে বরাতের রজনীতে সারা রাত্র ইবাদত করতে হবে। ইবাদত করলে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই জন্য আমাদের সকলের উচিত এই রাত্রিবেলায় নামাজ পড়া, ইবাদত করা, জিকির করা, কোরআন শরীফ তেলাওয়াত করা। এইভাবে যেন পুরো রাত্রি আমাদের শেষ হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। এজন্য আমরা সকলেই এই বিষয়টা নিয়ে চেষ্টা করব, যাতে করে আমরা সকলেই শবে বরাতের যে ফজিলত, এই ফজিলত যাতে করে আমরা উপভোগ করতে পারি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।